লিভস অ্যান্ড বাউন্সের 134 কোটি বাজেয়াপ্ত। শুনে ক্ষোভে ফুঁসে উঠলেন জাস্টিস সিনহা। বললেন, 2022-এ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে শোরগোল রাজ্যে। আর এই কেলেঙ্কারির সূত্র ধরেই সামনে উঠে আসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিভস অ্যান্ড বাউন্সের নাম। তদন্তের স্বার্থে সেই সংস্থার অফিসে তল্লাশি চালায় ইডি। একাধিক ব্যক্তিকে তলব করে জিজ্ঞাসাবাদও করা হয়। জেরার মুখোমুখি হন অভিষেকও। বাজেয়াপ্ত করা হয় সংস্থার সম্পত্তি। এখনও পর্যন্ত অভিষেকের লিভস অ্যান্ড বাউন্সের কত সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, বুধবার সে কথা কলকাতা হাইকোর্টে জানালো কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানিতে ইডি জানায়, এখনও পর্যন্ত লিভস অ্যান্ড বাউন্স এর মোট 134 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও ইডির অ্যাকশনে যে বিচারপতি সন্তুষ্ট নন তা বোঝা গিয়েছে তার কথাতেই। পাল্টা বিচারপতি বলেন, দুর্নীতির টাকার অঙ্কের অনুপাতে এটা খুব নগণ্য বলে মনে হচ্ছে না। ইডির পেশ করা রিপোর্ট দেখে খানিক অসন্তোষই প্রকাশ করেন জাস্টিস সিনহা। বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ শুনে ইডির উদ্দেশ্যে বিচারপতি সিনহার প্রশ্ন, অভিযোগ উঠেছে যে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে। এটা একটা স্ক্যাম। সত্যিই কি চাকরি বিক্রি হয়েছে? তার কি কোনো প্রমাণও আপনারা পেয়েছেন? এই টাকার উৎস কি জানতে আপনারা কি কোনো পদক্ষেপ করেছেন? উত্তরে কেন্দ্রীয় সংস্থা জানায়, প্রতিদিনই তদন্ত এগিয়ে চলেছে। ইডি আরও জানায়, এই মামলার প্রাক্তন পর্ষদ সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের নামও উঠে আসে। তবে তার মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। ইডি জানায়, ধৃত মানিক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য পাওয়া যাবে। সবকিছু শুনে এদিন ফের রিপোর্ট তলব করেছেন বিচারপতি সিনহা। আগামী 12ই জুন এই মামলার পরবর্তী শুনানি। প্রসঙ্গত, এই লিভস অ্যান্ড বাউন্সে এরই উচ্চপদস্থ কর্তা ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। কালীঘাটের কাকুকে গত বছর গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওই সংস্থার ডিরেক্টর ছিলেন অভিষেক। বর্তমানে তিনি সিইও পদে রয়েছেন। ইডি সূত্রে খবর, লিভস অ্যান্ড বাউন্সের নামে থাকা যেসব সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে তার মধ্যে রয়েছে কালীঘাট রোডের 2টি বহুতল। তথ্য অনুযায়ী এর মধ্যে একটি বাড়ি কিনেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র ও অপরটি কিনেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়। তো এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। ধন্যবাদ।